দেখো কনফারেন্স দিয়ে একটা প্রশ্ন আসবে আর একটা অ্যানালিটিক্যাল এন্ট্রি দিয়ে গ্রুপ এতে প্রশ্ন আসবে। তাছাড়াও অন্য প্রশ্ন দিয়ে দিতে পারে কখনো কখনো। তাহলে আমরা যদি দেখি এই ধরনের প্রশ্ন আমরা সেম ভাবে কিন্তু প্রথমে এটা পেন্সিলে লিখবো, ঠিক আছে, কল নম্বর আর এসি নম্বর পেন্সিলে লিখবো। আর এদিকে যেরকম আমরা লিখি আর টেসিং এর ওখানে কখনো যেরকম নর্মাল লিখবো, ঠিক আছে, এরকম হবে পেজটা দেখতে। তারপরে এভাবে অ্যাড এন্ট্রি করবো যতগুলো হয় ততগুলো। তাহলে আমরা আজকে প্রশ্ন সলভ করি। যেহেতু আগের দিন এটা করিয়েছি আজকে আর এটা করাচ্ছি না। এটাও করিয়েছি, ঠিক আছে, এটা আর করাচ্ছি না। পরের প্রশ্ন দেখি, সেট 2 2016 সালের। তো এখানে এই প্রশ্নটা করেছো না, এটাতে কোনো প্রশ্ন আশা করি পারবে। এটা আর করাচ্ছি না। তাহলে বলো, এটা থেকে আরো কোনো প্রশ্ন থাকলে বলো। The proceeding of the third international conference on, হ্যাঁ হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ এটা আর করাচ্ছি না। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা করবো। এখানে এক, দেখো আগেরটা এই পর্যন্ত ছিল, দেখো এখানে সাবজেক্টটা একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে আজকে আমরা এটা করি, এটা একটু আলাদা টাইপের প্রশ্ন, ঠিক আছে। দেখো এগুলো খুবই সহজ, ঠিক আছে, একটু ডিডিসি গুলো প্র্যাকটিস করবে, কারণ ডিডিসি কিন্তু ঠিক মতো না করে আসতে পারলে কিন্তু ব্যাগ আসে। আর আজকে এই প্রশ্নটা করাচ্ছি। প্রথম থেকে আমি আগেই বলেছি যে ক্যাটালগিং খুবই সহজ। তাহলে আমরা এই প্রশ্নটা সবগুলো এসেছি। আমরা সাবজেক্ট পাচ্ছি, ঠিক আছে, তারপরে আমরা একটা প্রশ্ন, সকালে দেখতে পাচ্ছ আর আমার কথা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। দেখো এগুলো তোমাদের পরীক্ষার সময় বক্স দিয়ে দিবে, এগুলো তোমাদের করতে হবে না, ঠিক আছে। দেখো পরীক্ষার খাতাটা কিরকম থাকবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি এর আগেও দেখিয়েছিলাম আমি। তো খাতাটা দেখতে তোমাদের এরকম হবে। খাতাটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পরীক্ষার সময় হঠাৎ দেখবে আর কনফিউশন তৈরি হবে কোথা থেকে
থেকে শুরু করব। দেখো তোমাদের খাতাটা কিন্তু দেখতে এইরকম হবে, ঠিক আছে? খাতাটা দেখে নাও ভালো করে। দেখবে এটা একটা A4 পেজ, A4 পেজে এতগুলো বক্স থাকবে একটা A4 পেজে। সবার প্রথমে এখান থেকে মেন এন্ট্রি শুরু করবে, সাপোজ এখানে মেন এন্ট্রি লেখা শুরু করলে, ঠিক আছে? তারপর মেন এন্ট্রির পর এটা অ্যাড এন্ট্রি শুরু করবে। বুঝতে পারলে কি বললাম? দেখো এখানে কল নম্বর লিখবে, এখানে এসএসসি নম্বর লিখবে, এখানে কখনো এডিটরের নাম হতে পারে, কখনো টাইটেল হতে পারে, কখনো টাইটেলের নাম হতে পারে। এখানে অ্যাড এন্ট্রি যতগুলো ট্রেসিং এ যতগুলো হবে ততগুলো অ্যাড এন্ট্রি করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? বলো। দেখো শুধুমাত্র, দেখো তোমরা যখন সিসি করবে তখন এখানে ট্রেসিং করতে হয় না? এই দুভাগে, এখানে যেমন বুক ইন্ডেক্স, এখানে যেমন ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আমরা সিসি করেছিলাম না? বলো, অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলসের পরে কিন্তু কয়েকদিন সিসি করেছিলাম, ক্লোন ক্লাসিফিকেশন কোড, ঠিক আছে? তখন আমরা সেখানে কিন্তু আমরা এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, এটা কিন্তু টেচিং এর জন্য, এটা কিন্তু সিসি এর টেচিং এর জন্য, ঠিক আছে? ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের, ঠিক আছে? এর টেচিং এর জন্য ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, তারপর বুক ইন্ডেক্স এন্ট্রি, ঠিক আছে? তারপরে আদার্স যেগুলো পড়ে থাকে সেগুলো লিখতে হয়। তাই এটা টেচিং এর জন্য এটা করেছে, অর্থাৎ সিসির জন্য করতে হবে, টেচিং করতে হবে, ঠিক আছে? না, এগুলো আমেরিকান, হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটাও এটা টেচিং এর জন্য, এখানে আমরা টেচিং করি না, মানে এর উপরে তো আমরা টেচিং করি, মানে টেচিং করার জন্য এই জায়গাটা রেখেছে, মানে হ্যাঁ হ্যাঁ, সেগুলো মানে এখানে লিখতে হয়, এর উপরে লিখবো, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত যখন আমরা এখান থেকে টেচিং করি এটা আলাদা, মানে রঙ্গনাথনের ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে এইরকম এই ধরনের টেচিং, ঠিক আছে? আর হলো আমাদের যখন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের ক্ষেত্রে এই ধরনের মানে এখানে টেচিং করতে হয়, অর্থাৎ মেন এন্ট্রির মধ্যে টেচিং করতে হয়। যেহেতু আমরা এখানে তখন অ্যাড এন্ট্রি এসে যাবে, এখানে তো আর টেচিং করার প্রয়োজন পড়বে না, তখন এটার কিন্তু প্রয়োজন নেই আর, ঠিক আছে? কারণ সবার শেষে অ্যাড এন্ট্রি থাকে। প্রথমে মেন এন্ট্রি দিয়ে টেচিং করতে হয়, তাহলে এটা টেচিং এর জন্য। আর এটা যখন টেচিং এর পর যখন অ্যাড এন্ট্রি আসবে তখন আর এটার তো প্রয়োজন নেই, তখন এটা এখানে রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রি লিখে দিলে, অথবা পুরো লেখাটা লিখে দিতে পারো, ঠিক আছে? আর এখানে যেরকম চেঞ্জ হবে, অ্যাড এন্ট্রি যাটা যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের নাম হবে, যদি অ্যাড এন্ট্রি টাইটেল থাকে টাইটেলের নাম হবে এখানে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? মানে পরীক্ষার খাতাগুলো দেখতে কিরকম হবে সেটা বলে দিলাম, ঠিক আছে? দেখবি একটা A4 পেজে টোটাল অনেকগুলো বক্স থাকবে এরকম, ঠিক আছে? দেখো একটা A4 পেজে 1 2 3, টোটাল 3টে করে বক্স রয়েছে, তারপরে 1 2, মানে কেউ যদি ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস যদি আগে করতে চায়, ঠিক আছে, সিসিসি যদি আগে করতে চায়, তাহলে তার জন্য তখন সে প্রথমে সেমভাবে নিয়ম ফলো করতে করতে সবার শেষে টেচিং করবে, ঠিক আছে? সেজন্য সেটা। অথবা কেউ তো মেন এন্ট্রি তো সাপোজ কারো টাইটেল, সাপোজ 1 নম্বর প্রশ্ন শেষ হলো মেন এন্ট্রি আর অ্যাড এন্ট্রি দুটো দিয়ে শেষ হয়ে গেল, ঠিক আছে? মেন এন্ট্রি টেচিং আর অ্যাড এন্ট্রি দুটো টাইটেল পেয়েছে, অর্থাৎ 3টে পেয়েছে। তারপরে নম্বর দিয়ে আবার পরে নেক্সট নম্বর দিয়ে অন্য কিছু প্রশ্ন শুরু করতেই পারে, এখান থেকে শুরু করতে পারে নেক্সট নম্বর দিয়ে মেন এন্ট্রি লিখে, ঠিক আছে? শুরু করতেই পারে, তখন কিন্তু এখান থেকে আবার শুরু করবে, তার কিন্তু টেচিংটা এখানে এসে গেল, ঠিক আছে? মানে সেভাবে করবে যে অনেক পেজ থাকবে, শুধু একটা নয়, মানে এরকম করে প্রত্যেকটা বক্স থাকবে, সবার শেষে একটা করে টেচিং থাকে। যখন সিসিসি করবে তখন টেচিং করার জন্য এই জায়গাটা ফলো করবে, তখন সেভাবেই মেন এন্ট্রিটা করবে যাতে এখানে মানে মেন এন্ট্রি করা যায় তারপরে টেচিং করা যায়, ঠিক আছে? ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে এইরকম বক্সের মধ্যে করবে টেচিংটা।
তার আগে আবার চেইন প্রসিডিউর সাজাবে, এখানে চেইন প্রসিডিউর সাজিয়ে নিলে এর মধ্যে, তারপরে টিচিং করতে পারো। ঠিক আছে, ওটা দুটো মাত্র প্রশ্ন থাকে। সর্বপ্রথম আমি এটা করিয়ে দিচ্ছি আজকের প্রশ্নটা। দেখো তোমার বক্স সম্পর্কে আইডিয়া পাওয়া গেল। এখন আমি একবার প্রশ্নে চলে যাচ্ছি কিরকম বক্স থাকে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম মেন এন্ট্রি লিখব। পুরো তো করা নেই, সেরকম ভাবে করা নেই। ঠিক আছে, সেরকম ভাবে করা নেই। যদি মানে যেহেতু এটা না, এখানে যেভাবে কিছু লিখতে পারো, একটু গ্যাপ দিয়ে লিখবে। একটা মানে যেভাবে আমরা বাংলা খাতায় লিখি, মানে কোনো সময় আমরা একটু স্পেস দিই, সর্বপ্রথম মানে লেখাটা এখান থেকে শুরু করলে, সাপোজ এখান থেকে আবার একটু স্পেস দিয়ে একটা লাইন বাদ দিয়ে আবার এখান থেকে শুরু করতে পারো। ভলিউম নম্বর, তোমার একটা ভলিউম নম্বর পেলে বেরিয়ে যেতে বলতে, হ্যাঁ এর ভিতরে লিখতে হবে। আবার যখন এখান থেকে দুটো, এখানে দুটো লাইন এখান থেকে শুরু করবে, যখন এখান থেকে শুরু এখান থেকে দুটো লেটার অক্ষর শুরু করবে, লেখার পর এখান থেকে যত যায়, আর যখন এখানে জায়গা ধরবে না এখান থেকে আবার আসবে, লেখার পর যখন শেষ হয়ে গেল আবার নতুন করে যখন আবার এখান থেকে যখন ভলিউম, ভলিউম নম্বর, তারপরে কত সেন্টিমিটার, কত পেজ, এগুলো লিখবে। সিরিজ নাম লিখবে আবার সেম ভাবে। হ্যাঁ, ধরে যাবে। টাইটেল বলতে এটা ধরবে না। না না, টাইটেল ধরবে, কেন ধরবে না? টাইটেল তো না ধরলে এখানে তো অল্প একটু জায়গা পাবে। কি বললাম, যখন টাইটেল এখানে জায়গা ধরবে না এক লাইনে, তখন একটু এখানে এখান থেকে যতটুকু ধরে লিখবে, নিচে লিখবে। এখানে যখন জায়গা ধরবে না, একটু যখন উপায় না থাকা সত্ত্বে, তখন এখান থেকে শুরু করবে। এত বড় টাইটেল তো দেয় না, এত বড় টাইটেল দিবে না। এত বড় টাইটেল কোনোবার পরীক্ষা এসেছে? হুম, না, মানে ওইভাবেই বক্স করা হয়েছে, টাইটেলের জন্যই বক্স করা হয়েছে, মানে যাতে ওই জায়গার মধ্যে ধরা হয়। এইরকম প্রশ্ন কখনো নেই, মানে অনেক এই পুরো বক্সটাই ভর্তি হয়ে যাবে একটা টাইটেল লিখতে গিয়ে, ওরকম প্রশ্ন হয় না। ঠিক আছে, আর টাইটেল ওইভাবেই নির্বাচন করা হয়, একটা টাইটেল এমন একটা টাইটেল দেওয়া হয় ওই টাইটেলের মধ্যে সমস্ত ডিটেল যেন জানা যায়, যেমন এমন সেইভাবে একটা টাইটেল নির্বাচন করা হয়। টাইটেল যদি এত বড় হয় তাহলে তো না, তাহলে সেটা, হ্যাঁ সেটা এখানে ধরবে, কেন ধরবে না? এটা অনেক বড় থাকবে। দেখো এখানে তিনটে বক্স, মানে একটা A4 পেজের তিনটে বক্স মানে কত জায়গা হতে পারে? একটা A4 পেজে তিনটে, তিনটে ভাগে ভাগ করো। একটা A4 পেজ যদি হ্যাঁ, তাহলে তিনটে ভাগ তো অনেক বড়। একটা প্রিন্ট করে দেখবেন, দেখবে তিনটে বক্স মানে বড় বড় বক্স। তুমি একটা A4 পেজে প্র্যাকটিস করবে, দেখবে কতটা তিনটে বক্স মানে কিরকম হতে পারে, একটা আইডিয়া করবে, তাহলে বুঝতে পারবে। মানে এখানে ছোট মনে হচ্ছে, আমি ছোট করে ধরেছি, ঠিক আছে, এটা বড় পেজ। তাহলে আমরা এখানে সর্বপ্রথম প্রশ্নটা দেখে আমরা সর্বপ্রথম কি করব বলো? এখানে আগে অথার দেখবো, অথার আছে কি প্রশ্নে, বলো।
অথরের নাম পাচ্ছি, হ্যাঁ উইলিয়াম ম্যাকগ্রিগর, তাহলে উইলিয়াম ম্যাকগ্রিগর আমরা অথার পাচ্ছি। তাহলে যেহেতু আমরা কি নিয়ম ছিল বলো? হ্যাঁ উল্টে বলবো, ঠিক। আমরা আমরা দেখি আগে এসএসসি নম্বর, কল নম্বর। আমরা দেখি এখন অথার কল নম্বর আছে কিনা, মানে কল নম্বর আর এসএসসি নম্বর আছে কিনা আমরা দেখে নিচ্ছি। দেখো কল নম্বর আর এসএসসি নম্বর পাচ্ছি না, তাহলে কি করব? সেখানে আর নম্বর তো লিখবো না, তাহলে আমরা এটাই লিখে দিই এখন কল নম্বর। হ্যাঁ লিখলাম। তা আমরা এই নামটা এখন লিখবো, উল্টে লিখবো। তাহলে আমরা প্রথম ম্যাকগ্রিগর কমা দিব, ঠিক আছে। লেখার পর উইলিয়াম কথাটা লিখব। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই সহজ, একবার বুঝতে পারলে আশা করি কোনো সমস্যা হয়নি। তারপরে আমরা এখন চলে যাব টাইটেল, মানে এখানে এখন টাইটেল সেকশনে চলে আসবো। টাইটেল আছে কিনা, টাইটেল, প্যারাটাইটেল, সাবটাইটেল। দেখো শুধুমাত্র আমরা টাইটেল দেখতে পাচ্ছি। দেখুন আমি একটু আগে বলে রাখি, সিরিজ টাইটেল কখনো সিরিজ যখনই দেখবে কোনো প্রশ্নে সিরিজ লেখা আছে, সিরিজ দেওয়া আছে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন ভাববে যে এটা টাইটেল নয়, ঠিক আছে। তখন ভাববে যে এটা সিরিজ নেম, ঠিক আছে। যখন সিরিজ বলে কোনো কিছু উল্লেখ পাবে কোনো সেন্টেন্সে, তাহলে এটাকে আমরা টাইটেল বলতে পারি না, তাহলে আমরা এটা টাইটেল, ঠিক আছে। আমরা টাইটেলটাকে হুম, তো এটা আমরা লিখে নেব। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। তাহলে আমরা এটা কপি করে নিই, যেহেতু কপি করাই যাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করব লেখা। এটা কখনো এই দুটো লাইনের এদিক দিয়ে শুরু হবে না, ঠিক আছে। প্রথম লেখাটা এখান থেকে শুরু হয়। তারপর আমরা হ্যাঁ দেওয়ার পর আমরা এখন বাই কথাটা ইউজ করতে পারি, ঠিক আছে, অথবা সাবটাইটেল। দেখছি অর্থাৎ দুজন অথর পাচ্ছি। হ্যাঁ ঠিক, এটাকে কপি করছি তাহলে। পাশাপাশি নেই। যেরকম হয় হ্যান্ড হবে দুটোর মাঝে, ঠিক আছে। এটা সমান সমান দেবো না, কোলন চিহ্ন দেবো, ঠিক আছে, যেহেতু সাবটাইটেল। কোলন চিহ্ন দিয়ে বলে দিচ্ছি, কোনো অসুবিধা, দাঁড়াও একটু ওয়েট করো। তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দেবো।
এখন আমরা এদিকে বাই কথাটা লিখলাম, বাই দিয়ে অথরের নামগুলো লিখবো। অথরের নাম লিখলাম এন্ড, ঠিক আছে। তার সেকেন্ড অথরের নামটা লিখে নিই, যেহেতু এখানে কোথাও এডিটেড কিছু নেই তাহলে এটাই অথর ধরে নেব, ঠিক আছে। একটু ওয়েট করো 1 মিনিট জাস্ট। বলো এখানে নিউ ওয়ার্ড হাইডান, নিউ ওয়ার্ড। তাহলে আমরা এটা কপি করব, সেকেন্ড সেকেন্ড অথর, এটাকে সেকেন্ড অথর বলো, শুনতে পাচ্ছ? তাহলে সেকেন্ড অথরের নামটা লিখলাম, ঠিক আছে। কোনটা বলো, বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, একজন অথর কেন দুজন অথর বলবে? আমি কি বললাম যে প্রথম নিয়ম 4টে ফলো করবে। প্রথম নিয়ম কি ছিল, দ্বিতীয় নিয়ম কি ছিল, সেটা তো করানো হয়েছে। তো সেদিনও দেখালাম, আবার ভুলে গেলে হবে? একজন অথার থাকুক না দুজন অথার তিনজন অথার থাকুক, প্রথম অথারটাকে গুরুত্ব দেওয়া হবে, ওটা দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে। কি বলা ছিল, একজন অথার থাকে সেটা দিয়ে মেন এন্ট্রি হবে, একটা দিয়ে অ্যাক্সেস পয়েন্টে লিখবো, ঠিক আছে। যদি দুটো অথার থাকে সেটি দুটো অথার দিয়ে কিন্তু আমরা মেন এন্ট্রি করবো, ওই একটা অথার দিয়ে প্রথম অথারটা দিয়ে মেন এন্ট্রি করবো, ঠিক আছে। প্রশ্নপত্রে যদি 3টি অথার থাকে, যে 3টি অথারে যদি প্রথম অথারটা দিয়ে আমরা মেন এন্ট্রি করবো, 3টে থাকুক না দুটো থাকুক না একটা থাকুক, প্রথম অথার সবসময় হবে, ঠিক আছে। যদি এখন আমরা মাঝখানে অথার করতে পারি কখন, যদি একটা অথার যদি যে কোনো জায়গায় যদি ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে সেই অথারটাকে আমরা মেন এন্ট্রি করতে পারি। এটা 4 নম্বর নিয়ম, ঠিক আছে। দেখো এই কটা নিয়ম ভালো করে জেনে রাখো, টোটাল 4টে নিয়ম। বুঝতে পেরেছো 4টে নিয়ম? প্রথম 1 নম্বর নিয়ম কি আছে বলো, 2 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্টে চেঞ্জ হবে, হ্যাঁ, শুধুমাত্র একটা 4 নম্বর। 4 নম্বর নিয়মটা দেখবি ভালো করে কি বলা আছে,
একটা যদি ক্যাপিটাল লেটারে থাকে সেটা যে কোনো মাঝখানেও হতে পারে। পড়ো কি আর লেখা আছে যদি প্রশ্নপত্রে। তাহলে এখানে প্রথমে নাও থাকতে পারে, শেষেও একটা বড় হাতের অথা থাকতে পারে, তাহলে সেটাই কিন্তু বড় হাতের হবে। ঠিক আছে। হ্যাঁ সেটাই নিয়ম। ঠিক আছে। এখন আমরা দেখবো যে এডিটেড, এডিটর কোথাও আছে নেই। ঠিক আছে। তাহলে আমরা এডিশন আছে, বলো। এডিশন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কোলন আগে ডট চিহ্ন দিয়ে একটা দাগ চিহ্ন দেবো। তারপরে আমরা এখন প্লেস পাবলিকেশন ইয়ারটা আমরা লিখে নিচ্ছি, এটা প্লেস, প্লেসটা লিখে নিই যেহেতু কপি করা যাচ্ছে। তারপরে আমরা কোলন চিহ্ন দিতে পারি। কোলন চিহ্ন দেওয়ার পর এখন আমরা পাবলিশারের নাম, যেহেতু পাবলিশিং হাউস, পাবলিকেশন নামটা হবে না, শুধু প্যাকেটের নামটা লিখব। ঠিক আছে। কমা দিয়ে দেখো এখানে কিন্তু তোমরা যখন লিখবে এই লেখা কিন্তু এই এক লাইনে হবে না, তখন কিন্তু এই লেখাটা ছোট হয়ে এদিকে চলে আসবে, তখন এর বাইরে চলে আসবে লেখাটা। ঠিক আছে। এখান থেকে আবার শুরু করতে হবে। তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে আমার জায়গা ধরেনি, সাপোজ আমি এখন এখানে লিখবো, তাহলে আমরা এদিকে আসবো, এদিকে আমি কি লিখবো, ইয়ারটা লিখবো। ঠিক আছে। তাহলে ইয়ার কত আছে, 2007, তাহলে আমরা 2007টা এখান থেকে লিখবো। বুঝতে পারলে বলো। বুঝতে পারলে। ঠিক আছে, তারপর পরেরটা যাচ্ছি। দেখো এখন যেহেতু আমি এই পর্যন্ত কমপ্লিট হলো, এখন আমরা দেখব ভলিউম কত আছে, 10, 10 প্রিমারি পেজ। তাহলে আমরা 10 বলতে আমরা এটা বুঝি 10, এটাই 10। ঠিক আছে। তার কমা 10 লেখার পর মানে 430, ভুল দেখলাম, 10 পেজ নাম্বার ইজ ফলোইং 433। ঠিক লিখেছি, ঠিকই আছে। পেজ, এটা হলো রোমান পেজ, আর এটা একটু পেজ নাম্বার এটা। ঠিক আছে। 432 টেক্সচুয়াল পেজ, এটা হলো পেজ, টেক্সচুয়াল পেজ। তাহলে আমরা এখন পেজটা লিখবো কমা দিয়ে, কত বলছে 432, 432 বলছে টেক্সচুয়াল পেজ, তাহলে আমরা পেজ লিখবো। ঠিক আছে। তারপরে দেখবো কোথাও ইলাস্ট্রেটেড ম্যাপ এগুলো দেওয়া আছে, চার্ট কোথাও দেওয়া নেই, এ আছে ইলাস্ট্রেটেড দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ এটা থার্ড পেজকে দেওয়া দরকার নেই। ঠিক আছে। এইভাবেই লিখবে, পরীক্ষার সময় এইভাবেই লিখবে। টেক্সচুয়াল পেজ
শুধু ইলাস্ট্রেটের কথাটা লিখবো, ফুল ফুল লিখলাম, আই ডবল এল হবে। কমা দিয়ে যেহেতু আমরা ডায়াগ্রাম পাচ্ছি ডায়াগ্রামটাও লিখে দেবো, ঠিক আছে। বলো, হ্যাঁ সাইজটা লিখবো, ঠিক সেমি কমা হবে, ঠিক আছে। সাইজটা লিখবো 24 ইন্টু 14 24 ইন্টু 14 সেন্টিমিটার। তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে একটা দাগ দিব। এখন আমরা সিরিজ নামগুলো লিখবো, আমরা সিরিজ নামগুলো দেখে নিই কি কি আছে। যেহেতু কপি করা যাচ্ছে কপি করে নিই। আমরা এটা একটু সাজিয়ে নিই। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, এটা দিয়ে সিরিজ, তারপরে যদি এডিটেড বাই হবে, ঠিকই আছে, এডিটেড বাই। এখানে একটু আমাকে ফুল ফর্ম লেখা যাবে না, ও দিতে হবে। ক্লোজ, হ্যাঁ ঠিক। আমরা এসবি নাম্বারটা লিখে নিই, এসবি নাম্বার প্রাইসটা লিখবো, আমরা রেস লিখবো, ঠিক আছে। আর রেস আমরা এইভাবে লিখবো, এই নিয়ম ফলো করেই লিখবো। রেস কত আছে 24, ঠিক আছে। বলো বুঝতে পারলে? এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। আইসবিআর নম্বর দেখো, এর মাঝখানে কোলন দিবে, ঠিক আছে, কোলনটা এতদিন দেওয়া হয়নি, কোলনটা দিবে, কোলন দিয়ে তারপর প্রাইসটা লিখবে, ঠিক আছে। এখন আমরা টেন্সিং করবো। তারপর আমরা সাবজেক্ট দেখে নিই, সাবজেক্ট কি আছে, কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি, কপি করছি। আমরা সাবজেক্ট তো নিতে পারি না, শুধু সাবজেক্টের নামটা নিতে পারি, সাবজেক্টটা নিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু পেন্সিলে লিখতে হয়, হ্যাঁ
পেন্সিলে লিখতে হবে 1 নম্বর দিয়ে, ঠিক আছে। রোমান হওয়ার পরে 1 নম্বর দিয়ে লিখবো। আমরা যেহেতু অথার ফার্স্ট অথারটা দিয়ে আমরা মেন এন্ট্রি করে নিয়েছি, তাহলে ফার্স্ট অথারটা কি আমরা লিখবো এখানে, বলো 1 নম্বরে কি ফার্স্ট অথারটা কি লিখবো না লিখবো না, বলো। হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড অথারটা দিয়ে লিখবো। সেকেন্ড অথারটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। সেকেন্ড অথার এখানে লিখে দেব বন্ধনীর মধ্যে সেকেন্ড অথার। সেকেন্ড অথার যেহেতু আমরা লিখলাম, এখন আমরা এরপর আমরা কি লিখবো বলো। সেকেন্ড অথার কমপ্লিট হলো, এরপর কি দেখবো আমরা। হ্যাঁ, যেহেতু আমরা হ্যাঁ ঠিক, আমরা যেহেতু ইলাস্ট্রেটেড পেলাম না, ঠিক আছে, তারপরে আমরা এডিটর পেলাম না, ট্রান্সলেটর পেলাম না, তাহলে আমরা চলে যাচ্ছি টাইটেল। তাহলে আমরা টাইটেলটা লিখে দেবো শুধুমাত্র। দেখো এই ক্ষেত্রে আমরা শুধু টাইটেলটা দিয়েই এন্ট্রি করবো, ঠিক আছে। টাইটেল, সাবটাইটেল লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা 2 নম্বরে পাচ্ছি টাইটেল, অর্থাৎ মেন টাইটেলটা দিয়ে এন্ট্রি করবো। টাইটেল, ঠিক আছে। এটাকে দিয়ে আবার সাবটাইটেল দিয়ে এন্ট্রি করতে যাবো না, ঠিক আছে। এটাকে দিয়ে এন্ট্রি করবো, এটাই মেন টাইটেল, এটাকে দিয়ে টাইটেল পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ ঠিক। তাহলে আমরা সিরিজ এডিটরটা যেহেতু কপি করা হচ্ছে, আমি কপি করে নিচ্ছি। সিরিজ এডিটর, সিরিজ নেম, না সিরিজই থাকবে, সেখানে কিছু লেখার প্রয়োজন নেই। সিরিজ নামটা লিখবো, সিরিজটা লিখবো। 4 নম্বর। এখন এডিটরটাকে যেহেতু আমরা লিখবো, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু উল্টে লিখবো, ঠিক আছে। আমরা তো মার্চ আগে হবে, আগে এটা কপি করে নিচ্ছি, তারপরে মানে প্রথমটা আগে হোক, টাইটেলটা সবার প্রথমে লিখবো, মানে এটা সব ক্ষেত্রে আমরা ফলো করবো, ঠিক আছে। কিভাবে লিখবো, আমরা এই যে ফার্স্ট নেমটাকে আমরা শেষে দেব, ঠিক আছে, আর টাইটেলটাকে এখানে কমা হবে একটা মাঝখানে। তাহলে এটা আমি বন্ধনীর মধ্যে লিখবো, কি পাচ্ছি, এটা সিরিজ এডিটর পাচ্ছি। হ্যাঁ, এস হবে না, কারণ একজনই অথার। এখন আমাদের বলো কটা আইডেন্টি করতে হবে। হ্যাঁ, 5টা।
সেম ভাবে অ্যাড এন্ট্রি করব। অ্যাড এন্ট্রি প্রথমে সাবজেক্ট, হ্যাঁ দেখো একটা ফুলফিল দেখিয়ে দিচ্ছি, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এর আগেও দেখিয়েছি, এটা দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো যদি বক্স থাকে তাহলে আমি একটু অনেকগুলো বক্স দিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যদি অনেকগুলো বক্স থাকে কি করবে, ঠিক আছে? এইরকম অনেকগুলো বক্স আছে সব, ঠিক আছে? না এই ক্ষেত্রে তো বুঝতে পারবে না, এটা মেন এন্ট্রিতে দেখানো দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হুম হুম। বক্সটা একটু শুরু করে দিই, কারণ পরীক্ষার সময় শুরু থাকবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। দেখো এখানে সেম ভাবে কল নাম্বার, কল নাম্বার নম্বর, ঠিক আছে? এখন আমরা যেহেতু এটা লিখলাম আইডেন্টিফাই সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্টের নামটা লিখবো। কম্পিউটার প্রোগ্রাম, আমরা সাবজেক্টের নাম লিখলাম। দেখো এখন যেহেতু আমাকে মেন এন্ট্রিতে যেহেতু লেখকের নাম পাচ্ছি, এখন প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা লেখকের নামটা এখানে লিখে দিতে হবে। ধরো এই লেখাগুলো একটু ভিতরে চলে যাচ্ছে। ক্লিক কর, কমা লিখবো, ঠিক আছে? কমা দেওয়ার পর উইলিয়াম,
লেখার পর এখন দেখো সেমভাবে মেন এন্ট্রিতে যা যা পেয়েছি, যেমন এগুলো রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রিও লিখতে পারি, অথবা আমরা এইটুকু আমরা আগে লিখে নিই। এখান থেকে শুরু করবো। প্রথমে লিখতে হবে আমাকে এখান থেকে, এটা বড় হবে না, তাহলে যেহেতু আমাদের জায়গা কম লাগছে আমরা সর্বপ্রথম অল্পিকটি করে কপি করছি। দেখো এটা কিন্তু আমরা শর্টকাটে লিখতে পারি। আমরা যদি এত কিছু না লিখে মেন এন্ট্রি যা যা আছে এত কিছু না লিখে আমরা কিন্তু শর্টকাটে রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রি বলেও একদম সহজে ছেড়ে দিতে পারি, অথবা আমি পুরোটা লিখে দিতে পারি যদি সময় থাকে। আমরা দেখলাম, তারপরে পাচ্ছি আমরা উইলিয়াম ম্যাকগ্রিগর, না, তারপরে আমরা পাচ্ছি অবজেক্ট প্যারাল টাইটেল পাচ্ছি। প্যারাল টাইটেল সবগুলো হবে না, অল্প করে কপি করছি, ঠিক আছে। উইলিয়াম প্রোগ্রামিং, এটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এটাকে পরের লাইনে লিখব। তাহলে আমরা প্রোগ্রামিং, দেখো এখানে যেহেতু লেখার জায়গা না হলে আমরা কিন্তু স্পেস দিয়ে আবার এখান থেকে শুরু করতে পারি। সাপোজ আমার মনে হচ্ছে যে একটা গ্যাপ দিলে ভালো হচ্ছে, ঠিক আছে। যদি মনে হয় যে গ্যাপ দিলে খারাপ মনে হচ্ছে, মানে যাতে সৌন্দর্য দেখা যায়, যেহেতু এখন তো এখানে গ্যাপ দিলেও মানে ভালো। যদি আমরা ছোট ছোট করে লই, যার লেখাগুলো একটু বড় বড়, তার তো মানে পুরো একটু বড় বড় গোটা গোটা হবে, সে একটা গ্যাপ দিলে তার ভালো মনে হবে। যার মনে হচ্ছে যে একটা লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে, তারপর মানে এটার ভিতরে লেখা যায়, তাহলে লিখে দিবে যেহেতু লেখা যাচ্ছে প্রোগ্রামিং, আর প্রোগ্রামিংটা লিখে দিই। যেহেতু এই যে বেড়ে আমি এটা তো নিয়ে নিচে যাবেই, ঠিক আছে। লিখলাম প্রোগ্রামিং উইথ পিএইচপি। পিএইচপি 5 তারপর স্ল্যাশ চিহ্ন। তারপর আমরা যেহেতু একটা বাদ দিলে ভালো দেখা যাচ্ছে, তো একটা বাদ দিয়ে লিখবো, দেখবে তাও জায়গা অনেক থাকবে পিছনে, ঠিক আছে, অনেক জায়গা পাবে। তারপর বাই লিখলাম, ঠিক আছে। বাই লেখার পর আমরা কি এই লেখকের নামটা লিখে দেবো। তাহলে বুঝতে পারলেন কিভাবে লিখতে হবে নিয়মটা। তারপরে আমরা চলে যাচ্ছি, মানে টানা খাতা হলে কিভাবে আমরা লিখবো, রুল টানা খাতা হলে, ঠিক আছে। তারপরে আমরা যদি দিয়ে মানে একটা স্পেসও দিতে পারো, নাও দিতে পারো, যেরকম জায়গা পাবে সেরকম। যদি লেখাগুলো একটু ছোট ছোট হয়, মানে যদি স্পেস দিলে ভালো হয় তাহলে দিবে। যদি দেখে মনে হয় যে কিছু কিছু লেখা তো বাইরে লিখতে হবে, যেমন ইংরেজি, যেমন জির ক্ষেত্রে একটু পরের সেকেন্ড রুল টানার ডাক্তার দরকার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তেমন তাহলে একটা স্পেস দিলেই ভালো, বেটার মনে হয়, তাহলে দিবে, একটা স্পেস দিয়ে লিখবে। তারপরে আমরা পাচ্ছি নিউ ওয়ার্ক, যেহেতু স্পেস দিয়ে লিখবো তাহলে নিউ ওয়ার্ক দিচ্ছি। যেহেতু আমি একটা পেনে লিখছি, একটা মানে যেহেতু একটা টাইপিং করছি, এই জন্য একটু দেখতে খারাপ মনে হচ্ছে, ঠিক আছে। যখন এক লাইনে লিখবে তখন দেখবে প্রত্যেকটা একটা করে স্পেস দিচ্ছ, তাও দিলে প্রত্যেকটা একটা করে স্পেস দিবে। যদি যদি স্পেস একটা দিবে এরকম দিলে খারাপ মনে হয়, খারাপ দেখাবে, ঠিক আছে। মানে সেম রুলস ফলো করবে, যেটা করবে একটাই, একই রুলস ফলো করবে, আলাদা আলাদা রুলস ফলো করবে না। একবার দিলে স্পেস, একবার স্পেস দিলে না, তাহলে একটু বাজে দেখাবে, নম্বর পাবে কিন্তু একটু সৌন্দর্য খারাপ হবে, ঠিক আছে।
7। আমরা এটা লিখলাম, ঠিক আছে। তার মানে এখন লিখবো এটা 10, যেহেতু প্লেস পাবলিকেশন ইয়ারটা লেখা হয়ে গেল। আরেকটু পেজ বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখবো এখন 10, ঠিক আছে, কমা দিয়ে কত টেক্সচুয়াল পেজ কত বলা আছে, 432 লিখলাম। দিয়ে ইলাস্ট্রেটেড ডায়াগ্রাম সেমি কমা দিয়ে 24 ইন্টু কত বলা আছে, 14 সেমি, ঠিক আছে। তারপরে আমরা দেখব যেহেতু ক্লাস নিয়ে লিখবো এখন প্যাকেট পাবলিশ, এগুলো পুরোটা লিখবো। কপি করে নিচ্ছি, যাচ্ছে যদি কপি করা, তারপর পাচ্ছি আমরা এডিটরের নাম এডিটেড বাই, ঠিক আছে। বাই এডিটরের নামটা লিখবো। এরপর আমরা আইএসবি নম্বর লিখবো। সাপোজ এরকম ধরনের একটা পেজ হবে, ঠিক আছে। এখানে টেচিং করার জায়গা থাকবে, বলে বুঝতে পারলে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটাকে আমরা আবার কপি করে নিচ্ছি। সাপোজ আমি এগুলো আর লিখবো না, ঠিক আছে, এত সময় চলে যাচ্ছে, আমি একবার শর্টকাট ইউজ করবো।
সব সেম থাকবে, শুধু শর্টকাট ইউজ করবো অ্যাড এন্ট্রি। ঠিক আছে, এত সময় ধরে টাইম চলে যাবে প্রত্যেকটা যদি আবার লিখি। তাহলে আমরা এখানে এসএসসি নম্বর লিখবো। দেখো এখানে আমরা সমস্ত লিখবো না, শুধু এখানে একটু চেঞ্জ হবে। তাহলে আমরা সাবজেক্ট যেহেতু লিখলাম, এখন কি কোনটা দিয়ে আইডেন্টি হবে বলো। সাবজেক্টের কাজ কমপ্লিট হলো, বলো এখন আইডেন্টি। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড অথার আইডেন্টি, আইডেন্টি সেকেন্ড অথার, এটা লিখ। সেকেন্ড অথার, তাহলে সেকেন্ড অথারের নামটা উপরে লিখবো। এখন সেকেন্ড অথারটাকে কপি করে নিচ্ছি। সেকেন্ড সেকেন্ড অথার, এই ক্ষেত্রে কিন্তু আমার সেকেন্ড অথারের টেসিংটা মানে একটু গন্ডগোল হয়েছে। দাঁড়াও, হায়দারটা প্রথমে আসবে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা কমা হবে। এটাকে এখন কপি করবো। দেখো এখানে যা আছে সেম আছে, শুধুমাত্র এখানে সাবজেক্ট ছিল, এখানে যেহেতু অথরের নাম ছিল সেকেন্ড অথর, তাহলে সেকেন্ড অথরের নাম এই কম্পিউটার প্রোগ্রামিং সাবজেক্টের পরিবর্তে এখন অথরের নামটা এখানে বলবো। এখন আর কিছুই করতে হবে না, শুধু এইটুকু চেঞ্জ করে শুধু একটাই জিনিস লিখবি এখন, এগুলো সহজ পদ্ধতি। হ্যাঁ, এন্ট্রি। দেখো এটা লেখার পর দেখো যেমন তোমরা পেন পেন দিয়ে লিখবে তখন এক লাইনই হয়ে যাবে, এত বড় জায়গা লাগবে না। ঠিক আছে, তারপর এখানে আইএসবিএন নাম্বারটা লিখবে, আইএসবিএন নাম্বার আর প্রাইসটা লিখবে। এরপর সেম ভাবে একইভাবে শুধুমাত্র আমরা যদি পরেরগুলো যদি আইডেন্টি করতে চাই, পরেরগুলো একটু বলে দিচ্ছি। সেমভাবে আমরা সেকেন্ড অথার করলাম, সেমভাবে টাইটেল, যেহেতু আমরা টাইটেল দেবো সেমভাবে শুধুমাত্র এখানে শুধুমাত্র চেঞ্জ হবে। যেমন কম্পিউটার প্রোগ্রামিং এর জায়গায় এখানে টাইটেলের নামটা হবে, এখানে আইডেন্টি টাইটেল, সাবজেক্টের পরিবর্তে এখানে আইডেন্টি টাইটেল, এখানে টাইটেলের নামটা হবে, বাদ বাকি যা আছে সেম। ঠিক আছে,
টাইটেল দিয়ে করলাম, তারপরে সিরিজ দিয়ে তবে আমরা লিখবো অ্যারেন্টি সিরিজ, সাবজেক্টের পরিবর্তে অ্যারেন্টি সিরিজ, সিরিজের নামটা এখানে লিখবো কম্পিউটার প্রোগ্রামিংয়ের, হ্যাঁ এখানে শুধুমাত্র সিরিজের নামটা হবে। তারপরে যদি আমরা করি সিরিজ এডিটর, তাহলে সেমভাবে অ্যারেন্টি সিরিজ এডিটর, তারপরে এখানে কম্পিউটার প্রোগ্রামিং এর পরিবর্তে শুধুমাত্র এডিটরের নামটা হবে, যে এটা এডিটরের নাম আছে এই নামটাকে আমরা সেখানে বসাবো এখানে, আর যা আছে বাদ বাকি সব সেম অ্যারেন্টি। বলো, বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। এইভাবে বাকিগুলো করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি তাহলে।